এবার ভ্যালেন্টাইন ডে তে কি প্ল্যান করছো? কোথায় যাবা? বিবাহিত পুরুষদের ভ্যালেন্টাইন ডে আছে নাকি? বিবাহিত পুরুষদের আছে বেলুনটাইন ডে। বাজে কথা বলো না তো, চলো আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। এখনো তো মুখে 80% চার্জ আছে, আবার চার্জ দিতে যাবা? খালা, সামনে মাসে ইলেকশনে দাঁড়াইতেছি, ভোটটা কিন্তু আপনি আমারই দিয়ে, আমি আপনার বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিমুনি। বাবা, আমার তো বয়স হয়েছে, ভাতার দিয়ে আমি কি করব? তাও আর কইতাছো বয়স্ক ভাতার। যদি একটা স্যাংরা ভাতার হইতো তাইলে আমি চিন্তা করতাম। চল, খালার মেলা বয়স হয়েছে। লেবুর মা, তোর কি অবস্থা? আগো আর কইও না গো, কত ডাক্তার দেখাইলাম, সিটি স্ক্যান করাইছি, এক্সরে করাইছি, কোনো ধরা পড়ে না। এক্সরে রিপোর্টে কোনো ধরা পড়ে নাই? না গো, রিপোর্টে কিচ্ছু ধরা পড়ে না। তাইলে একটা পোস্টমর্টেম করাই দেখ, যদি কিছু ধরা পড়ে। আমগো বেড়ার কলজা খাই, বুঝছ? বেড়া বাইত নাই, ওর কলজা চাবাই। এই ধরো জাউরার কলজা শক্ত। তুমি আয় পড়ছ, টিকটক করতেছিলাম শোনা। পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষগুলা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। দেবী, একটা বিষয় আমার মাথায় কিছুতেই খেলে না। ওরে আমার বাবুটা, কোন বিষয়ে তোমার মাথায় খেলে না? এই যে এত দামি দামি চকলেট, এই চকলেট গুলো খায় কোন গাধায়? আরে বোকা, দামি চকলেট তো গাদারা খায় না। আচ্ছা, তাইলে খায় কারা? গাদারা খাওয়ায়। ও আচ্ছা। এই টুম্পা, আমার 1000 টাকা হারাইছে, তুমি কি পাইছো? হ্যাঁ পাইছি, কিন্তু এখানে তো 1000 টাকা না, 800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 800 টাকাই দাও। আমি পাইছি, তোমারে দিব কেন? বাকি 200 দাও। মানে কি, কিসের 200? তোমার না 1000 টাকা হারাইছে, এখানে তো 800 টাকা, বাকি 200 দিবা না? কিছু কিছু মানুষের দিয়ে সারাদিনই খায়, তারপরেও মোটা হয় না। আর এন্দা আমি পানি খেলেও মোটা হয়ে যাই। মাইনছেরা জামাই বউরা কেমনে ঝগড়া করে আল্লাহ জানে। হ্যাঁ গো, কি নিয়ে ঝগড়া লাগে? এই যে আমরা স্বামী স্ত্রী, আমরা জামাই বউ, আমগো মধ্যে আজ পর্যন্ত জীবনও একদিনও ঝগড়া হয় নাই, কারণ আমরা একজন আরেকজনরে অনেক ভালোবাসি। এই টুম্পা ভাবি তোরে পুলিশে ধরাই দিছে কেন? ভাবিরে বলছিলাম, ভাবি আজ রাতে কি ভাই বাসায় আসবে? না আসলে আর সারা রাত দুজন লুডু খেলবো। এর জন্য পুলিশে দিতে পারে না। আর কি করছিস সেটা বল। লুডুর কথা বলতেই ভুলে গেছিলাম। আমি হইলে পুলিশে দিতাম না, পুতা দিয়ে সাইসা দিতাম। এই তোমার গান শেখা কিরকম চলতেছে? খুব ভালো, সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাব। তাই নাকি? কই একটু গেয়ে শোনাও তো শুনি। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। আমাকে যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ বেশি সুন্দর, তাহলে আমি নিঃসন্দেহে বলে দিব ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম, যে এক নারীতে আসক্ত, যে তার প্রিয় মানুষের জন্য সমস্ত নারীকে এড়িয়ে চলে, তার প্রিয় মানুষ কষ্ট পাবে বলে সে তার সমস্ত অভ্যাসগুলোকে পরিত্যাগ করে, রাগের মাথায় তার প্রিয় মানুষকে সম্মান দিয়ে কথা বলে। প্রতিটা নারীর জীবনে এমন একজন দায়িত্বশীল এবং যত্নবান পুরুষ আসুক, যে তার সবটুকু দিয়ে তার প্রিয় মানুষকে আগলে রাখবে। সম্পর্ক হবে হালাল আর উদ্দেশ্য হবে জান্নাত। ম্যাডাম, আমার চাকরিটা হবে তো? আমার চাকরিটা খুব প্রয়োজন। হ্যাঁ অরুণ সাহেব, চাকরিটা আপনিই পাবেন, কারণ আপনি বিবাহিত। আচ্ছা ম্যাডাম, আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন? কারণ বিবাহিতরা বেজ্জতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না।